আমি অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার এক্সাম দিছি, দেওয়ার পর আমার জ্বর আসছিল, ঠান্ডা লাগছিল, তারপর আমি পড়তে পারি না ঠিক মতো। যেরকম প্রশ্নের জন্য আমরা মাঠে নেমেছি, ওরকম যদি প্রশ্ন আবার যদি দিয়ে থাকে তাহলে এরকম হতেও পারে। মিলন সাহেব যাতে আবারও সামনে পরীক্ষাগুলো যাতে একটু সহজ করে দেবেন, পরীক্ষার্থী যারা লিখতে পারে। পরীক্ষার খাতা নাকি হার্ড করে দেখবে, এখন যদি হার্ড করে দেখে নর্মাল স্টুডেন্টরা তো পাস করতে পারবে না। প্রশ্ন মোটামুটি ঠিক আছে, বেশি হার্ড তো বেশি হার্ডও না, আবার বেশি সহজও না। পুরোপুরি সহজ দিয়ে দিলে তো পরীক্ষা হয় না। যখন সমস্যা ছিল তখন ঠিক ছিল যে এক সমস্যা সবার আসতে অনেক অসুবিধা হয়েছে। আমি অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার এক্সাম দিছি, দেওয়ার পর আমার জ্বর আসছিল, ঠান্ডা লাগছিল, তারপর আমি পড়তে পারি না ঠিক মতো। আজকে যে পরীক্ষাটা হয়েছে আর যে ফিজিক্স পাস পেপারে যে কোশ্চেনটা হয়েছে অনেক ডিফারেন্স। আজকে যেমন পরীক্ষা হয়েছে, যেমন আমাদের যে একাডেমিক যে পড়াশোনা হয়েছে তার ভিতর থেকে কোশ্চেন আসছে, বইয়ের থেকে কোশ্চেন আসছে, তাই আমরা আজকে কোশ্চেনের অ্যান্সার ফুলফিল করতে পারছি সবাই। যেমন এমসিকিউটা আজকে অনেক ভালো হয়েছে, কিন্তু গত পরীক্ষায় আমাদের এমসিকিউ যে লেভেল ছিল, আবার যেমন সিকিউ যেটা ছিল ওটা আপনার অ্যাডমিশন লেভেলের কোশ্চেন দিচ্ছে, যেমন কোশ্চেন ভুলও ছিল, যে কারণে আমরা সবাই ঘাবড়িয়ে যে পাস্ট পেপারের অ্যান্সার কেউ করতে পারেনি। অনেকে পাস্ট পেপারে অনেক খারাপ করেছে, কেউ খালি খাতা জমা দিয়ে বেরিয়েছে, কিন্তু আজকে সবাই অনেক ভালো করে প্রিপারেশন নিয়েছে, ভালো পরীক্ষা হয়েছে, হলে পরিবেশ আজকে অনেক ভালো ছিল। যেরকম প্রশ্নের জন্য আমরা মাঠে নেমেছি, ওরকম যদি প্রশ্ন আবার যদি দিয়ে থাকে তাহলে এরকম হতেও পারে, এটা বলার কিছু না। কারণ যে লেভেলের প্রশ্ন ওই লেভেলের প্রশ্ন তো আমরা প্র্যাকটিস করে আসি না। আমরা 2 বছর পড়াশোনা করেছি, আমাদের ওরকম প্রশ্ন যদি আমাদের প্র্যাকটিস করে তো আমরা ওরকম প্রশ্ন যদি আমরা পরীক্ষা দিয়ে অভ্যস্ত থাকতাম তাহলে আমরা ওই কোশ্চেনটা আমাদের ঠিক আসলো। কিন্তু ওরকম কোশ্চেনে তো আমরা কোনো সময় পরীক্ষাও দিই না, বা টিচাররা ক্লাসে ওইরকম কোশ্চেন আমাদের সলভও করায়নি, যেহেতু ওই পরিপ্রেক্ষিতে ওই আন্দোলনটা হয়েছিল। আজকের ওয়েদার বা আজকের সিচুয়েশনে আন্দোলন করার কোনো কথা না। আজকের কোশ্চেন তুলনামূলক হিসাব বিজ্ঞান প্রথম, আমরা তো কমার্সের হিসাব বিজ্ঞান ফার্স্ট পেপারের তুলনায় আজকের কোশ্চেন তুলনামূলক একটু সহজ ছিল, এমসিকিউ একটু সহজ ছিল। কারণ হিসাব বিজ্ঞান ফার্স্ট পেপারে যে কোশ্চেনগুলো করা হয়েছে ওটা অ্যান্সার করার মধ্যেই ছিল না। আজকের কোশ্চেন আল্লাহর রহমতে ইজি ছিল, ম্যাক্সিমাম সেটা অ্যান্সার করতে পারছে। আশা করি না যে আজকের পরীক্ষাটা এত ভালো হবে, কারণ ফার্স্ট যখন হিসাব বিজ্ঞান দিয়েছিলাম, হিসাব বিজ্ঞান প্রথম পড়তো, তখন আমি প্রায় অবাক হয়ে গেছি যে এই প্রশ্ন এত কঠিন। তো যাই হোক, ওই হিসাবে আল্লাহ রহমত আজকের পরীক্ষাটা অনেক ইজি হয়েছে, অনেক ভালো হয়েছে। তারপরেও খুশি হোক যাতে মিলন সাহেব যাতে আবারও সামনে পরীক্ষাগুলো যাতে একটু সহজ করে দেবেন, পরীক্ষার্থী যারা লিখতে পারে। আর এভাবে যদি হার্ড করতে থাকে একসঙ্গে পড়াবেন, কিছু লিখতে পারবেন না। এখন যতই পড়া হোক, যদি একটা প্রশ্ন যদি এমন হার্ড করতে পারে, একটা এমসিকিউ বা সিকিউ ভিতরে যদি হার্ড করে দেয় তাহলে কিন্তু পুরো শেষ। কারণ এটা হলো আমাদের একটা লাইফ, কারণ এটাই আমাদের শেষ লাইফ। হ্যাঁ, এখন এই সময় যদি আমরা যদি কোনো কিছু নাই লিখতে পারি, যদি আমরা পাঁচটা যদি নাই করতে পারি, তাহলে আমার জীবনের বৃথা। সেই জন্য মিলন সাহেবকে এইটুকু দেওয়া যেতে আমাদের পরীক্ষাগুলোকে একটু সহজ করে দেন, এটাই আমাদের। না, মোটামুটি স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়েছে, আশা করা যে আর আন্দোলন হবে না। পরীক্ষার খাতা নাকি হার্ড করে দেখবে, এখন যদি হার্ড করে দেখে নর্মাল স্টুডেন্টরা তো পাস করতে পারবে না। আর ওই জিনিসটা যদি একটু বন্ধ করা হয় তাহলে ভালো হয়। সায়েন্সের প্রশ্ন অনেক কঠিন হয়েছে, কিন্তু আমাদের কমার্সের তেমন একটা কঠিন হয়নি।